আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় মার্টিন ফসমিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের যে 8 দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ সোদপুর হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একের আগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে প্রকৃতিবিজ্ঞানের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল, এটা হবে 30 জন। এরপরে একের দুই আছে কুমড়ো পোকার বাসার একটি কুঠুরি তৈরি করতে সময় লাগে, এটা হবে 2 দিন। এরপরে একের 3 আঁচল পেতে ঘুমোয়, এটা হবে বিশ্বভুবন। এরপরে একের 4 পাইনের স্বপ্নে মরুভূমিতে কে দাঁড়িয়ে, এটা হবে পাম। এরপরে একের 5 নিরীহ এর সন্ধি বিচ্ছেদ হবে, এটা হবে দন্তের হস্যিকা বিসর্গযুক্ত ইহ। এরপরে একের 6 উন শব্দাংশটির মানে হয়, এটা হবে কিছুটা কম। এরপরে একের 7 বাগধারায় ব্যবহৃত সংখ্যাবাচক শব্দটি হলো, এটা হবে একাই 100। এরপরে একের 8 নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধিটি হলো, এটা হবে গোযুক্ত পদ, এটা হবে গোষ্পদ। এরপরে দুই দাগে আছে একটি বা দুটি বাক্যে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। দুই দাগের এটা আছে শঙ্কর সেনাপতি গল্পে কোন অপেরার নাম আছে, শঙ্কর সেনাপতি গল্পে পঞ্চানন অপেরার নাম আছে। এরপর দুই আছে লেখক কাদের বুদ্ধিমান জীব বলেছেন, লেখক কুকুর বনমানুষ ঘোড়া প্রভৃতি জীবদের বুদ্ধিমান জীব বলেছেন। এরপরে 2-3 আছে ঘাসফড়িং কবিকে কি দেখালো, ঘাসফড়িং কবিকে সবুজ মাথা তুলে নানান খেলা দেখালো। এরপরে 2-4 ভদ্রপুরে শব্দের অর্থ কি, ভদ্রপুরে শব্দের অর্থ হলো মধ্যাহ্নে। এরপরে 2-5 মৌলিক শব্দ কাকে বলে উদাহরণ দাও, এর উত্তরটি হলো যে শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটিকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব হয় না, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। উদাহরণ কালো, চোখ, 5, জল ইত্যাদি। এরপরে 2-6 যেটা আছে পূরণবাচক শব্দের অন্য নামগুলি কি কি, এর উত্তরটি হলো, এর উত্তরটি তোমাদের মূল ভাষাপাঠ বইতে আছে। পূরণবাচক শব্দের অন্য নামগুলি হলো পূরণবাচক বিশেষণ, ক্রমবাচক বিশেষণ, সংখ্যাক্রম বাচক শব্দ। এরপরে 2-7 যেটা আছে পূরণবাচক শব্দ এক বচনে প্রকাশ করে উদাহরণ দাও একটি বাক্যে, এর উত্তরটি হলো এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো, এই যে বংশীবাবুর দ্বিতীয় পুত্র শহরে থাকতো। এরপরে 2-8 যেটা আছে বাংলা ভাষায় বিশুদ্ধ শব্দ সংখ্যা কয়টি, তবে 104টি। এরপরে 2-9 যেটা আছে সন্ধি বিচ্ছেদ করো স্বরযুক্ত বর্গের জ। এরপরে নির্মোহ, এটা হবে নিযুক্ত মোহ। এরপরে 2-10 যেটা আছে প্রচলিত অর্থ বলতে কি বোঝায়, এর উত্তরটি হলো কোন শব্দের অর্থ তার ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে এক থাকলেও কোনো কোনো শব্দের অর্থ আবার বদলেও যায়। ব্যুৎপত্তিগত অর্থই হলো সেই শব্দের আদি অর্থ বা প্রচলিত অর্থ, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যুৎপত্তিগত অর্থ বদলে গিয়ে এখন আমরা শব্দটির যে অর্থ বুঝি তাকেই বলে শব্দের প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ। এরপরে 2-11 যেটা আছে কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল, এটা হবে ঘাসের উপর রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল। এরপরে 2-12 এটা আছে গরম লাগলে বেড়ালটি কোথায় যেতে বলেছে,
গরম লাগলে বিড়ালটি তিব্বত যেতে বলেছে। এরপরে 2-13 যেটা আছে 7 দুগুণে কত হয়, এই প্রশ্নটি কে করেছে? এই প্রশ্নটি করেছে দাঁড় কাক অর্থাৎ কাকেশ্বর। এরপরে 2-14 যেটা আছে হযবরল গল্পটি কার লেখা? হযবরল গল্পটি সুকুমার রায়ের লেখা। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টে। 3 দাগে একইটা আছে কোমরে পোকা কোথায় কি কারণে রাস্তা চিনে নেয়, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা বই থেকে বলবো। ডিম পাড়বার সময় হলেই এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। 2-4 দিন ঘুরে ফিরে মনমতো কোনো স্থান দেখতে পেলে তার আশেপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে, তারপর খানিক দূর উড়ে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটাকে পুনঃ পুনঃ দেখে নেয়। 2-3 বার এরূপ এদিক ওদিক উড়ে অবশেষে কাদামাটির সন্ধানে বের হয়। যতটা সম্ভব নিকটবর্তী স্থানে কাদামাটির সন্ধান করতে সময় 2-1 দিন চলে যায়। কাদামাটির সন্ধান পেলেই বাসা নির্মাণের জন্য সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়। এতটা পর্যন্ত তোমরা বলে দেবে। এরপরে 3-2 যেটা আছে ঘাসফড়িং কবিতায় কখন কেন কবির মন খারাপ হলো, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। প্রথমে বলবো এই যে ঘাসফড়িংয়ের সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটি ছিল একটি ঝিরঝিরে বৃষ্টির দিন। এই ভিজে ঘাসের পর মাথা তুলে একটি সবুজ ফড়িংয়ের সঙ্গে কবির নতুন আত্মীয়তা তৈরি হয়েছিল। সদ্য বন্ধুত্ব হওয়া ঘাসফড়িং সবুজ মাথা তুলে কত খেলা দেখালো কবিকে, আর এই ঘাসফড়িংয়ের কাছ থেকে বিদায়কালে কবির খুব মন খারাপ হয়েছিল। এরপরে 3-3 যেটা আছে পরীক্ষা বহুকাল থেকে হয়ে আসছে কোন প্রসঙ্গে, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। পশু পাখির কি ভাষা আছে, তারা কি মনের ভাবগুলি বিশেষ বিশেষ শব্দ দিয়ে প্রকাশ করে, পরস্পরকে বোঝাবার জন্য তারা কি কোনো ভাষা ব্যবহার করে, এইসব প্রশ্ন মানুষের মনে বহুকাল থেকেই জেগেছে এবং এ বিষয়ে নানা রকমের পরীক্ষা বহুকাল থেকে হয়ে আসছে। এতটা তোমরা বলে দেবে। এরপরে 3-4 যেটা আছে বিভীষণ দাস এমু পাখির কি পরিচয় দিয়েছেন, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে বিভীষণ দাসের মতে এমু পাখি বাসস্থান আন্দিজ পর্বতমালায়, 3 বছরে একবার মোটে 2টো করে বড় বড় ডিম পাড়ে। এতটা তোমরা বলে দেবে। এরপরে 3-5 যেটা আছে ওর রং কার রঙের কথা বলা হয়েছে, তার রং কেমন, এর উত্তরটি হলো, এটা হবে মাছরাঙা পাখির গায়ের রঙের কথা বলা হয়েছে। আর মাছরাঙা পাখির গায়ের রং হলো, এই যে মাছরাঙা পাখিটির গায়ে কোথাও ছোট বড় নীলের ছোঁয়াচ, কোথাও বা লাল হলুদ সবুজের স্পর্শ রয়েছে। এরপরে 3-6 যেটা হচ্ছে রাখাল কোথা থেকে কি দেখছে, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। রাখাল গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলি আকাশকে ছুঁয়ে যাচ্ছে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে যে 8 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।